না বাবা, আসল ব্যাপারটা তা নয়। সরকার বারণ করেছে কিছু কিছু সিলেক্টেড নাম্বারের ফোন না ধরতে, যেটা তোমাদের ফোনে সেভ থাকবে। তার মানে এই নয় যে তুমি যে কোনো অচেনা নাম্বারে ফোন ধরলে, তাহলে তো কোনো প্রয়োজনীয় ফোন তোমার কাছে আসবেই না। আর এমন তো নয় যে তুমি সবাইকে চেনো যারা তোমাকে ফোন করবে। কেউ না কেউ তো তোমাকে কখনো না কখনো ফোন করবেই। হ্যাঁ সাজবাতি, কোন দেশের নম্বর দেখে বোঝা যাচ্ছে না? কি জানি মেজমণি, দেখে তো মনে হচ্ছে ইউকের নাম্বার। ভাইয়া একবার দেখো না নাম্বারটা। দেখে তো আমার ইউকের নাম্বারই মনে হচ্ছে। একবার দেখবো নাকি কল ব্যাক করে? না, আমার ফোন থেকে তো ইন্টারন্যাশনাল কল করতে পারবে না। সে কি? তাহলে আমাকে বলুনি কেন তখন? ও বলছিলাম যে একবার ফোনটা করে দেখলে ভালোটা হতো না। ও দেশটাতে তো মুও ছিলাম, বড় দাদা বাবুও ছিল। ওর তো মনে হচ্ছে বড় দাদা বাবুর কোনো চেনা পরিচিতটা ফোনটা করতে পারে। কি হচ্ছে বাবু? দেখ বাহা, এটা যে আমারও একেবারে মনে হয়নি তেমনটা নয়, কিন্তু কি জানিস তো, ও দেশে তোর বড়দাদাবাবুর যারা বন্ধু বান্ধব ছিল তাদের সকলের সঙ্গেই তো আমার পরিচয় ছিল, ফোনে কথাবার্তাও হতো। তাদের সবার নাম্বার কিন্তু আমার ফোনে তোর বড়দাদাবাবু নিজে সেভ করে দিয়েছিল। এমনকি খুব অল্প পরিচিত যারা, তাদের নাম্বারও সব সেভ করা আছে। কিন্তু এটা তো সম্পূর্ণ অচেনা একটা নাম্বার। দেখে তো আমার মনে হচ্ছে যে ইউকের নাম্বার। দেখবো নাকি একবার ফোন করে? আরে বাবা, যার দরকার সে নিজেই ফোনটা করে নেবে, খন প্রয়োজন হলে বারবার করবে। তোদের এত মাথা ব্যথা কিসে শুনি? না না মেজমণি শোনো, কেউ না ডেসপারেটলি ফোনটা করে যাচ্ছে। এতবার ফোন করেছে তোমায় কি বলবো। আমি ভাবছিলাম, ধৃতি আমাকে বলেছিল একবার ওদেশে ও ওইসব পেনশন স্কিমে কিসব করেছিল জানো, তার টাকা পয়সা 2-3 বছরের মধ্যে পেয়ে যাওয়ার কথা। আমি ভাবছি সেই সংক্রান্ত কিছু ইনফরমেশন নাকি। ও বাবা, তাহলে তো ফোনটা করতেই হয়। না না মেজমণি, ওরম কিছু ব্যাপার না। দেখো, ওদের ইউনিভার্সিটির ইমেল আইডি তো আমি জানি, আর ওরা এই সমস্ত ব্যাপারে ভীষণ পাংচুয়াল। ওরা ঠিক টাইম মতো সবকিছু ফলো আপ করবে। তাহলে আমি ফোনটা করছি কিন্তু। দেখো তো। রিং হচ্ছে। রিং হচ্ছে, দেখো কে ধরে। বাবা, কাল সারাদিনে যে কতবার যে ফোন করেছে। তারপরে মাঝরাত্রি ওদের ওখানে যখন সন্ধে, আমার তো রাত 3টে বাজে। একই চোখের জন্য মাথা ব্যথায় ঘুমোতে পারছি না, তার উপর সমানে টানা ফোনটা বেজে গেছে। ধরছে না। ওই দেখো, সে হয়তো ভাবছে অন্য নাম্বার, তো তাই ধরছে না। তাহলে কাজ করি, একটা মেসেজ ছেড়ে দিই যে আপনি আমাকে ট্রাই করছেন ফোনে, ওই নাম্বারে না করে এই নাম্বারে ট্রাই করুন। হ্যাঁ, সেটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই করতো, করি দেখা যাক। তো মেসেজ টেসেজ ওরা পড়ে তো? আমার ডিউটি আমি করে দিয়েছি, এখন কল ব্যাক করা না করা ওদের ব্যাপার। করছে বাবু, নম্বরটা মুখে দে তো, মু দেখি মোর কোনো চেনা নম্বরটা কিনা। আরে কি আশ্চর্য, তোর চেনা লোক আমাকে ফোন করতেই বা যাবে কেন? আর তারা আমার নাম্বার পাবেই বা কোথায়? ও বলছে কি, মুকেও না ফোনটা করতে পারে, বুঝলি। আসলে কি বলতো, মোর ওখান থেকে যারা বন্ধুটা ছিল না, তাদিগেরকে মুদিগের ঘরে সকলকার নম্বরটা দিয়ে এসেছি। এই জন্য সকলে বলে তোমার মাথাটা খারাপ। এটা মাথা খারাপটা কি আনছে? আরে বাবা, মোর ফোনটাতে যদি কেউ লাভ পায় তাহলে কারোর না কারোর ফোনটাতে তো পেয়ে যাবে। মাথা খারাপটা আনছে। নির্ঘাত তোমারই কাণ্ড, দেখো তোমারই চেনা কেউ হবে। ঠিক আছে। মোরও তো চেনার নম্বরটা লাগছে ক্লা। আরে বাহা, তুই কি সব নম্বর মনে করে রেখে দিতিস নাকি? চিনতে পারছিস না মানে? মোর তো এমন কোন বন্ধুটা ছিল ক্লা, যারা ছিল তাদেরকে সকলকার নাম্বার মুখস্থটা আনছে। লে ধর কিনে দেখি এবারে। মেসেজ তো করে দিয়েছি, ফোন ব্যাক করে কিনা। যদি ফোন ব্যাক করে তাহলে জানা যাবে কার ফোন। সেই ভালো। সাজবা দিদি, হ্যাঁ এই তো ফোন করছে ওর নাম্বার থেকে, ধরো। পাচ্ছে তা? হ্যাঁ। হ্যালো হ্যালো, ইয়েস, সাজবাতি স্পিকিং। মে আই নো? হ্যালো হ্যালো, হু আর ইউ স্পিকিং? What? No, you are absolutely right. I'm Shajbati, Dhritiman's wife. Who are you? May I know, please?
Are you crazy or what? Stop talking nonsense. No. Who are you? You want to come here? Okay, you're most welcome. No, we all are here to admit you in a mental hospital. Do you get my point? কি হয়েছে সাজবাতি? কে ফোন করেছিল? আর কি হলো বলো, কার ফোন? কি হয়েছে সাজবা দিদি? তোমার মুখটা এরকম পেল লাগছে কেন? ফোনটা কে করলো দিদিমণি? ও তো বড় দাদা বাবুর নামটাও বলছিল। কে করেছিল ফোনটা? যতদূর মনে হলো সে আসবে বলছে। কে গো? বাবুর কোনো বন্ধু বান্ধব? সে কি তার নিজের কাজে আসছে নাকি বাবুর কাজের ব্যাপারে? সে কি জানে না যে বাবু আর? জানে মেজমণি, সে জেনে শুনেই আসছে। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, কে আসছে? কার কথা বলছো তুমি? যে ফোন করেছিল তার নাম ক্যাথলিন। সে কি বলেছে তোকে? সে বলেছে সে নাকি। কি হলো? ও সাজবাতি, কি এমন বললো? তুমি কান্নাকাটি করতে শুরু করলে? কি হলোটা কি বলো না আমাদের। আর সব থেকে বড় কথা, আমাদের ছেলেটাই তো চলে গেছে, এখন অন্য কারোর বলাতে কি আসে যায়? সাজবা দিদি দেখো, এটা কান্নাকাটি করার সময় নয়। কে তোমাকে কি বলেছে আমাদের বলো। আর তুমি তাকে কেন বললে আর ইউ ক্রেজি? তুমি তাকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করাবে। কে কি বলেছে বলো। এই কথাটাই আমার শোনা বাকি ছিল ভাইয়া। আরে কে কি বলেছে সেটা বলো তো, না হলে আমরা বুঝবো কি করে। যে ফোন করেছিল সে নিজের পরিচয় দিল ধৃতির বউ হিসেবে। বলল সে ধৃতির স্ত্রী। ইউকেতে যখন ধৃতি ছিল তখন ওদের বিয়ে হয়েছিল, ওদের নাকি একটা বাচ্চাও আছে। শর্মিলা তার নাম। ধৃতি এদেশে ফেরার পর ওনাকে অনেকবার যোগাযোগ করার চেষ্টাও করেছিল, কিন্তু ধৃতি ওর সঙ্গে আর যোগাযোগ রাখেনি। ধৃতি চলে যাওয়ার খবর পেয়ে ও মেয়েকে নিয়ে এদেশে আসছে। ধৃতির যা কিছু সম্পত্তি আছে সেই সব নিয়ে ফাইনালি কথাবার্তা বলতে। এসব তুমি কি বলছো সাজবাতি? ঠকবাজ, পুরো ঠকবাজ। একবার আসতে দাও না, ফোন করে পুঁতে ফেলবো একদম। ইয়ার কি পেয়েছে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।